ও ভাইয়া ड्राइवर आगे जा तू आगे जा लाइट में जा जल्दी आई नहीं जल्दी आई জীবনটা শেষ করিয়ে লাগছে মাত্র গাড়ি রাস্তা আছে আমি লাস্ট হয়ে যাচ্ছি আসলে ঘটনাটি কি হয়েছে যদি একটু বলতেন সংক্ষেপে একটু প্লিজ। আসসালামু আলাইকুম। নিহত আসমাউল হোসনা হচ্ছে তফিয়া গ্রামের পুত্র মানে বধূ, আলমগীরের স্ত্রী। ওর বাপের বাড়ি হচ্ছে কৃষ্ণপুর। আমার আপন ভাগ্নি। আসলে তার বিয়ের পর থেকেই 10-15 দিন পর থেকে মূলত তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি আমরা চেষ্টা করেছি কি নিয়ে ঝগড়াঝাটি হয়। যদিও আমার ভাগ্নি আসমা মুখ খুলে বলতো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তার ভিতরে কোনো ধরনের একটা বোবা কান্না বা কষ্ট হচ্ছে, সে বলে না। তো জাস্ট যখন ওদেরকে নিয়ে বসি তখন বলে যে ওর পারিবারিক বা মাকে খেজমত করে না, অথবা তার বাবাকে খেজমত করে না, তার ভাইয়ের বউ অথবা তার জালদের সাথে ভালো সম্পর্ক নেই বা ওদেরকে আপ্যায়ন করে না, এরকম ধরনের কথাবার্তা ফুটে আসে। তো এই যখন ওর উপরে টর্চারিং করে, বেশি টর্চারিং করে বা যখন মারে, তখন একদিন আমার ওই ভাগ্নের বাবা অর্থাৎ আমার দুলাভাই আপা সহ গেছে, আমি পাঠাইছি। পাঠানোর পরে ওরা মিলে দিয়ে আসছে। দিয়ে আসার পরে ওকে বলছে যে বেড়াইতে যাওয়ার জন্য। হ্যাঁ, দীর্ঘদিন ওকে বেড়াইতে দেয় নাই। পরে ভাগ্নিকে বলছে দুলাভাই যে বেড়াইতে যাওয়ার জন্য, তখন ওরা দেয় নাই। পরে 1 সপ্তাহ পরে আবার ভাগ্নি রিকোয়েস্ট করছে যে আমি বেড়াইতে যাব, তখন বেড়াইতে দিছে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের জন্য বেড়াইতে দিয়ে ওরা টানা 3 মাস আর ওর সাথে আর যোগাযোগ করে নাই, ফোনে যোগাযোগ করে নাই। মাঝে মধ্যে আমার আফা অর্থাৎ আসমার আম্মা যখন কল দিত, সে রিসিভ করতো, 1 মিনিট কথা বলে 30 সেকেন্ড কথা বলে বলতো যে আমি ব্যস্ত আছি, মাদ্রাসায় আছি, আমি ব্যস্ত, আমি পরে কথা বলবো। এইভাবে করতে করতে 3 মাস চলে গেছে। আমি আমার পক্ষ থেকে বারবার চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার জন্য। পরবর্তী 3 মাস পরে আলমগীর আমাকে বললো যে এটা আমি চাই আবার সংসার করার জন্য, বা আমি আসমাকে নিয়ে আসবো। তো আমি বলছিলাম ঠিক আছে, তুমি যদি নিয়ে আসো আমাদের তো কোনো সমস্যা নাই, তোমরা তো আসো না, 3 মাস হয়ে গেল এখনো পর্যন্ত একবারও আসো নাই, তা আসো। তো আমি 2 জন নিয়ে যাবো। কী জন্য 2 জন নিয়ে আসবে? আমি এভাবে আনবো না, আসমাকে আমি শক্তভাবে আনবো, আমি কাগজপত্র করে আনবো, যাই হোক। তাই আমি বললাম এখানে তো কোনো ঝামেলা না, তুমি বেড়াইতে দিছো 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 3 মাস হয়ে গেল, এখন তুমি আসলে তোমার যাকে ভালো লাগে তুমি তাকে নিয়ে আসো। ও আসার সময় কথা ছিল 2 জন নিয়ে আসবে অথবা 1 জন, যাই হোক। আসার সময় সে 7 জন মানুষ নিয়ে আসছে। আমি ছিলাম, আমার দুলাভাই ছিল, আসমার আব্বা ছিল। তো তখন ওদেরকে বুঝাই শোনায় মানে পারিবারিক খুঁটিনাটি বিষয়গুলা, তখন আমার ভাগ্নির মনে অনেক ধরনের মানে কিছু বলতে চায় কিন্তু বলে না। পরে আমি বললাম যে সত্য কথা যদি না বলে আমি আজকে তোমাকে আলমগীরের ঘরে দিব না। পরে আমার আপন বোন মানে আসমার খালা, তো ও বলছে ওর সাথে শেয়ার করছে বিষয়টা। কি শেয়ার করছে আমাকে বললে পার্সোনাল, যদি পার্সোনাল আমরা সবার সামনে কোনো আমি পার্সোনাল বলবো। পরে আমার আপা আমাকে বলছে ওই আলমগীর গ্রামের যে সর্দার আমাদের আবুল কাশেম, উনি মুরব্বী, ওনার সামনে বলছে যে আলমগীর বিয়ের পর থেকেই আসমার নজরে আসছে যে ও পরকীয়া করে। হ্যাঁ, ওর একদম নিকটতম আত্মীয় পরকীয়া করে, তার হাজবেন্ড পরকীয়া করে, আলমগীর পরকীয়া করে, তাকে ওই জন্যে লাইক করে না। পরকীয়া আসক্ত হওয়ার কারণে মূলত মানে যেটা আমরা বুঝার পরে আমি এটা চুপ করে অন্যদেরকে বুঝতে না দিয়ে আমি যে মুরব্বী গেছে আমাদের আবুল কাশেম, ওনাকে বললাম যে আমি বলতে পারবো না, আপনি দয়া করে আলমগীর একটু বুঝাই বলেন, ও যদি সুন্দরভাবে এগুলার থেকে ফিরে আসে তাহলে ওদের সংসারটা আর কোনো ঝামেলা হয় না, আর না হয় তার ওয়াইফকে তার সাথে নিয়ে যেতে বলেন, অথবা
তাকে ওই দূর থেকে চাকরি ছেড়ে দিয়ে এখানে থাকতে বলেন, তাহলে প্রয়োজন আমি চাকরি ঠিক করে দেবো। এরকমভাবেও বলছি। আবুল কাশেম কাকা ওকে সুন্দর করে বুঝিয়ে বলছে, ও স্বীকারোক্তি দিচ্ছে যে আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আর এই ধরনের কোনো কিছু হবে না, সে স্বীকারোক্তি আজকে দিচ্ছে। কি হয়েছে আজকের ঘটনা? আজকের ঘটনা হচ্ছে যেটা আমার আপা আমাকে কল দিয়ে বললো যে আসমাকে মারছে, কি জন্য মারছে, তোমরা আমাদেরকে যাইতে বলছে পুরা গ্রামের 10 জন নিয়ে যাওয়ার জন্য বলছে। তো আমি বলছি আসলে 10 জনের তো কোনো দরকার হয় না, আগে আপনি যান আর দুলাভাই যাক, সাথে দরকারও গ্রামের একজন সর্দার নিয়ে যাক। তো সর্দারে বলছে যে কালকের বিষয়টা আর কি, সর্দারে বলছে যে রাত্রে যাবে, পরে উনি সময় দিতে পারে নাই, পরে আজকে আমার মানে বাগনিকে বাড়িতে দুলাভাই আর হচ্ছে আমার সম্ভবত তালতো, যাই হোক দুজনকে যাওয়ার জন্য বলছে। ওরা গেছে, যাওয়ার পরে জানলো যে আসমা বলতেছে সমস্যা কি, আগের সমস্যা, আগের কি সমস্যা, এখন ওরা তো হয়তো ওদের সাথে আমি শেয়ার করি নাই, আমি জানি আর আমার মানে পরিবারে বা আসমার পরিবারের যারা আছে তারা জানে, আমার আফা অথবা আমার দুলাভাই এবং ওই যে আলমগীরের যে সর্দার নিয়ে আসছে উনি জানে যে আলমগীরের পরকে এটার বিষয়ে আমরা তাকে সচেতন করছি। তা আসমা বলে এটা ওরা জানে, মামা জানে, ও আগের মতোই আচরণ করে আমার সাথে। তখন বুঝে গেছে আমরা যা বোঝা। তো মূল কথা হচ্ছে সাধারণ গতকালকে নাস্তা বানানো নিয়ে আসমা বললো যে আমার শরীর অসুস্থ, আমরা তো 2 জন দোকান থেকে পরোটা নিয়ে আসলে হয়, এটাকে কেন্দ্র করে তাকে মারছে, অনেক বেশি মারছে। মারে বলতেছে তুই চলে যা, তুই আর এই ঘরে থাকতে পারবি না। পরে আসমা এক পর্যায়ে জানা আবার মারছে, পরে আসমা নাকি চলে আসতেছে, আসার সময় ওদের সবার সামনে দিয়ে আসছে, কেউ ওরে ধরে না, না ধরার কারণে সে দোকান পর্যন্ত আসছে, পিছন দিয়ে আবার আলমগীর এসে দোকান থেকে মারতে মারতে আবার ঘরে নিছে। নেওয়ার পরে মূলত আপারা যায় যখন মিলে টিলে দিয়ে আসছে, ওরা মানে না, আলমগীরে বলতেছে গ্রামে সবাই নিয়ে আসতে হবে। পরে আমার তালতো গেছে নিয়ামতুল্লাহ আসমার কাকা, তো উনি যা বললো যে ঠিক আছে তাহলে আমরা রাত্রে আসবো, ওরা যেহেতু মানে না, গ্রামবাসীও বলছে রাত্রে আসবো। এই রাত্রে আসবো, ওনারা সম্ভবত 2টা বা 3টার দিকে গেছে, আর ওরা বাড়িতে আসছে আসর নামাজ পড়ে আমি আমার বাড়িতে আসছি, আর কল আসছে, আমার আপা বলছে আসমানে তো মেরে ফেলছে। এখন দেখলাম যে যে অন্না দিয়ে পাশে, এটা সর্বোচ্চ 2 ফিট উপরে, চকি থেকে 2 ফিট উপরে এটা পাশ। আমি এটা বিশ্বাস করি না আমার বাগ্নি পাশ দেয় নাই, যদি এটা সত্যভাবে তদন্ত করা হয় আমি মনে করি এটা একটা হত্যা, এটা হত্যা করা হয়েছে, এটা আত্মহত্যা নয়। আমি সুস্থ বিচার চাই আদালতের কাছে, এবং যারা অফিসাররা গিয়েছে তারা যদি সুস্থ বিচার মানে তদন্ত করে, তাহলে আমি মানে সঠিক বিচারটা পাবো। দেশবাসী এবং আদালতের কাছে আমার এটাই আকুল আবেদন, আমি যাতে সুস্থ বিচারটা পাই। আসসালামু আলাইকুম।